আনারস, কলা আর নানা দেশীয় ফলমূলে ভরপুর টাঙ্গাইলের মধুপুর দেশের 495টি উপজেলা ঘুরে দেখার উদ্দেশ্যে আজ আমি চলে এসেছি আনারসের রাজধানী এই মধুপুরে। আনারস, কলা সহ বিভিন্ন দেশীয় ফলমূল ও নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি উপজেলা মধুপুর। জনশ্রুতি আছে এই অঞ্চলে আগে ঘন জঙ্গল ছিল। জঙ্গলে মৌমাছির চাক থেকে মওয়ালরা মধু সংগ্রহ করে স্থানীয় হাটবাজারে বিক্রি করত। জঙ্গলে বেশি মধু পাওয়া যেত বিধায় পরবর্তীতে এই অঞ্চলের নামকরণ করা হয় মধুপুর। বৈচিত্র্যময় এই অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান, ঐতিহ্যবাহী স্থাপনা এবং নানা ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বেটা মিলে সাজিয়েছি আমাদের এই ভিডিও। পাশাপাশি দেওয়ার চেষ্টা করেছি পূর্ণাঙ্গ একটি ভ্রমণ গাইড। আশা করি পুরো ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আনারসের রাজধানী মধুপুর। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার প্রিয় ঘাটাইলের সুলতান মাহমুদ। মধুপুর উপজেলা বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা, যা 11টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি ঢাকা বিভাগের অধীন টাঙ্গাইল জেলার 12টি উপজেলার মধ্যে একটি এবং এর অবস্থান টাঙ্গাইল জেলার সর্ব উত্তরে। মধুপুরকে 3 জেলার মিলনস্থল হিসেবে বিবেচনা করা হয়। মধুপুর 0 পয়েন্ট থেকে দক্ষিণে টাঙ্গাইল, উত্তরে জামালপুর ও পূর্বে ময়মনসিংহ জেলা অবস্থিত। ব্রিটিশ শাসনামলে 1898 সালে মধুপুরে থানা প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1983 সালে মধুপুর থানাকে উপজেলায় উন্নীত করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে মধুপুরের সংসদীয় আসন টাঙ্গাইল 1। মধুপুর উপজেলার উত্তরে ময়মনসিংহের মুক্তাগাছা ও জামালপুরের জামালপুর সদর উপজেলা, দক্ষিণে গোপালপুর ও ঘাটাইল উপজেলা, পূর্বে ময়মনসিংহের ফুলবাড়িয়া, পশ্চিমে গোপালপুর ও ধনবাড়ী উপজেলা অবস্থিত। মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসনটি জাতীয় সংসদে 130 নং আসন হিসেবে চিহ্নিত। বানরের এই বিশাল ছবি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি এখন প্রবেশ করতে যাচ্ছি বানরের জন্য বিখ্যাত মধুপুর জাতীয় উদ্যানে। চার 4244 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত মধুপুর গড় বা শালবন এবং মধুপুর জাতীয় উদ্যান এই উপজেলাতেই অবস্থিত। গবেষকদের মতে মধুপুর জঙ্গলে প্রায় 176 প্রজাতির বিভিন্ন উদ্ভিদ ও 190 প্রজাতির প্রাণী রয়েছে। পাশাপাশি এখানে রয়েছে একটি হরিণ প্রজনন কেন্দ্র। নানা প্রজাতির গাছপালায় ভরপুর এই মধুপুর জাতীয় উদ্যান। যদি কপাল ভালো থাকে তাহলে আপনারাও দেখতে পারবেন এই ধরনের উন্মুক্ত বানর। আর এই পাশে আছে বিশাল এক ওয়াচ টাওয়ার, যার উপর থেকে আপনি দেখতে পারবেন পুরো উদ্যানের সুন্দর একটি ভিউ। মধুপুর উপজেলায় সবচেয়ে বেশি দেখা যায় গজারি গাছ।
উদ্যানেও মূলত এই গাছটি বেশি দেখা যায়, যার ফলে এটি শালবন হিসেবে পরিচিত। মধুপুরগড়ের আশেপাশে অধিকাংশ গারো সম্প্রদায়ের বসবাস। এই মধুপুরে আছে বেশ কিছু মাধ্যমিক বিদ্যালয়, তার মধ্যে এই মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় অন্যতম। 2011 সালের হিসেব অনুযায়ী মধুপুর শহরের গড় সাক্ষরতার হার শতকরা 56.7%। 1939 সালের 2 জানুয়ারি মধুপুরে নাটোরের রানী ভবানীর পৃষ্ঠপোষকতায় রানী ভবানী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই উপজেলায় রয়েছে একটি মহিলা কলেজ, বেশ কয়েকটি মহাবিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ফাজিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা এবং দাখিল মাদ্রাসা। আমাদের উত্তর টাঙ্গাইলে যে কয়েকটি বিদ্যালয় খুব সুপরিচিত, তার মধ্যে এই শহীদ স্মৃতি স্কুলটি অন্যতম। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মধুপুর কলেজ এবং রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়। দুই পাশে নানা ফুল ও ফলের গাছ, মাঝখানে এই পিচ ঢালা পথ, অসাধারণ এক রাস্তা। আর এই সুন্দর রাস্তার অবস্থান মধুপুর বিএডিসি ফার্ম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ধানের উন্নত বীজ সরবরাহ করার জন্য এই মধুপুর উপজেলায় 1961 সালের 16 অক্টোবর এই বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি প্রতিষ্ঠা করা হয়। যদিও এই বিএডিসি ফার্ম কোনো বিনোদন কেন্দ্র না, তথাপিও নিরিবিলি প্রকৃতির খুব কাছে ঘুরে বেড়াতে হলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে মধুপুর এই বিএডিসি ফার্মে। নদী বা জলাশয় পারাপারের জন্য বাঁশ দিয়ে নির্মিত এগুলোকে বলা হয় সাঁকু। আমার পিছনে এই সারি সারি আম গাছ দেখে আবার ভাবেন না আমি চলে এসেছি রাজশাহীতে। এটা রাজশাহী না, বরং এটা হচ্ছে মধুপুর বিএডিসি ফার্ম। ঠিক এই শিমুল গাছের নিচে বসেই আনন্দ অশ্রু সিনেমার সালমান শাহ সেই কবিতা লেখার দৃশ্যটুকু শুটিং হয়েছিল। নানা বিল ঝিলে ভরপুর টাঙ্গাইলের মধুপুর। এই মধুপুরেও আছে বেশ কিছু বিল, তার মধ্যে এই হাওদা বিল সব থেকে জনপ্রিয়। বহুদূর পর্যন্ত এই বিলের বিস্তৃতি। মধুপুরের পিরোজপুর থেকে শুরু হয়ে কাকরাইল, জলছত্র, 25 মাইল সোলাকড়ি হয়ে এই বিল গিয়ে মিলেছে পুরাতন ব্রহ্মপুত্র নদে। আজ আষাঢ় মাসের 2 তারিখ, তবুও পানি শূন্য এই বিল, যে কারণে এই নৌকা পানির বদলে আছে এই শুকনো জায়গায়।
মধুপুর উপজেলার আবহাওয়া আনারস চাষের জন্য বিশেষভাবে উপযোগী, তাই রাবার, কলা, আম ও অন্যান্য অর্থনৈতিক ফসলের পাশাপাশি সবচেয়ে বেশি উৎপাদিত হয় আনারস। জায়ান্ট কিউ ও হানি কুইন বা জলডুগি নামে দুই জাতের আনারস বেশি দেখা যায় এই উপজেলায়। মধুপুরে প্রায় সব ইউনিয়নে আনারসের চাষ হলেও সবচেয়ে বেশি চাষ হয় অরণখোলা, শোলাকড়ি ও আউশনাড়া ইউনিয়নে। আর এই আনারসের উল্লেখযোগ্য বাজার হলো জলছত্র, গারো বাজার, মধুপুর ও 25 মাইল বাজার। আমরা সবাই জানি আনারসের রাজধানী হচ্ছে মধুপুর, আর সেই আনারস বেচা কেনার জন্য বিখ্যাত একটি হাট হচ্ছে জলছত্র। আর এখন আমি দাঁড়িয়ে আছি সেই জলছত্র হাটে। দেশে উল্লেখযোগ্য একটি আনারসের হাট এই জলছত্র হাট। ভরা মৌসুমে জলছত্র পুলিশ ফাঁড়ি থেকে 25 মাইল পর্যন্ত এই হাট পৌঁছে যায়। প্রায় প্রতিদিন ভোর থেকে জমজমাট হয়ে ওঠে এই হাট। ঢাকা সহ বিভিন্ন জায়গার পাইকাররা এখান থেকে আনারস কিনে ট্রাক বা পিকআপে করে নিয়ে যায় নিজ গন্তব্যস্থলে। আনারসের পাশাপাশি প্রচুর পরিমাণে কলাও বিক্রি হয় এই জলছত্র বাজারে। আনারসের পাশাপাশি কলা, কাঁঠাল সহ অন্যান্য মৌসুমী ফল বিক্রি হয় এই জলছত্র হাটে। ট্রাক ও পিকআপে ভরে ভরে ঠিক এইভাবেই কলাগুলো নিয়ে যাওয়া হবে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। এই মধুপুরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে বংশী বা বংশাই নদী। এটি পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন হয়ে মধুপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বানার ও ঝিনাই নামে দুটি নদীর শাখার সাথে মিলিত হয়েছে। পরবর্তীতে সেটি কালিয়াকৈরে দুই ভাগ হয়ে একটি শাখা তুরাগ নামে মিরপুর দিয়ে বুড়িগঙ্গা নদীতে পতিত হয়েছে, অন্য শাখা সাভার হয়ে ধলেশ্বরী নদীতে পতিত হয়েছে। বন অধিদপ্তর 1952 সালে মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে রাবার বীজের নমুনা এনে বাংলাদেশে রাবার উৎপাদনের পরীক্ষা চালায়। সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে তখন চট্টগ্রাম ও মধুপুর অঞ্চলে রাবার বীজ রোপণ করা হয়। মধুপুর বনাঞ্চলের পীরগাছা নামক স্থানে 1986 সালের 2 ফেব্রুয়ারি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন রাবার বাগান প্রতিষ্ঠা করে বাণিজ্যিকভাবে রাবার উৎপাদন শুরু করে। আর এটাই হচ্ছে সেই পীরগাছা রাবার বাগান। ছোট্ট এক ভিডিওতে পুরো উপজেলা আদৌ তুলে ধরা সম্ভব না, তাই এই ছোট্ট ভিডিওতে যতটুকু সম্ভব ততটুকু তুলে ধরার চেষ্টা করলাম এই মধুপুরের সৌন্দর্য। ইনশাআল্লাহ নেক্সটে আবারও আসবো এই মধুপুরে, তুলে ধরবো অবশিষ্ট অংশ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায়। আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।